হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি আজকের দিনটা যে জন্য গুরুত্বপূর্ণ, তথাপি 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। সেই দিনটা যেটা আমাদের কাছে, তোমাদের কাছে এবং সকল ভারতবাসীর কাছে এটা অত্যন্ত একটা গর্বের বিষয়। তাছাড়া এটা একটা মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বই হচ্ছে যথেষ্ট অপরিসীম। কেননা এই দিনেই কিন্তু ভারতের যে সংবিধান সেটা কার্যকরী হয়েছিল 1950 সালে। তো চলো আমরা দেখে নিই এর আজকের কিছু ঝলক বা আজকের দিনটার যে গুরুত্ব বা মাহাত্ম্য সেটা আমরা আজকে একটু উপলব্ধি করে নিই, এবং সেই ধারণাই আমি তোমাদের সামনে আজকে ছোট্ট করে তুলে ধরবো। তো কি বলছে না, ভারতের যে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950-এর 26শে জানুয়ারি, যেখানে ভারত শাসনের জন্য 1935 সালের ভারত সরকার আইনের পরিবর্তে সেখানে ভারতীয় সংবিধানকে কার্যকরী হওয়ার যে ঘটনা সেটাকে স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ এটি ভারতের কাছে একটি জাতীয় দিবস হিসেবে গণ্য। এবং 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় গণপরিষদ তথাপি সংবিধান কার্যকরী হলে তারপরেই কিন্তু ভারত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ঠিক আছে, এইবার আমরা যে দেখতে পাচ্ছি ভারতবর্ষে যেখানে যখন সার্বভৌম সমাজতান্ত্রিক হয়ে উঠল স্বাধীনতার পরবর্তী সময়, তখন থেকে সেখানে ভারতের সম্পূর্ণ নাম কি, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপে ভারতবর্ষ প্রকাশ পাচ্ছে। এবং 1950-এর 26শে জানুয়ারি সেখানে ভারত শাসন আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনা, সেটাই হচ্ছে ভারতের জাতীয় দিবস তথাপি প্রজাতন্ত্র দিবস হিসেবে আমাদের কাছে পালিত হয়। এবার ভারতীয় সংবিধান যখন কার্যকরী হওয়ার ঠিক 2 মাস আগে 1949-এর 26শে নভেম্বর সেখানে গণপরিষদ কর্তৃক কিন্তু ভারতের সংবিধান অনুমোদিত হয়। এই 26শে জানুয়ারি দিনটাকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল। কারণ কি না, কেননা 1930-এ ওই একই দিনে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস সেখানে পূর্ণ স্বরাজের দাবি, অর্থাৎ পূর্ণ স্বরাজ বলতে স্বাধীনতা, সেই পূর্ণ স্বরাজের দাবি সংকল্প ঘোষণা করে এবং সেটা গৃহীতও হয় কিন্তু সেই একই দিনে। প্লাস এই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আমরা যদি দেখি জাতীয় রাজধানী নতুন দিল্লিতে কিন্তু এই দিনে কুচকাওয়াজ হয়ে থাকে। রাষ্ট্রপতির আবাসস্থল রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রাইসিনা হিল থেকে রাজপথ বরাবর ইন্ডিয়া গেট ছাড়িয়ে সেটি চলে যায়। এই কুচকাওয়াজ আরম্ভ হওয়ার পূর্বেই রাজপথের একটা প্রান্তে অবস্থিত ইন্ডিয়া গেটে শহীদ সৈন্যদের উদ্দেশ্যে একটা স্মারক লিপিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেই সৈন্যদের উদ্দেশ্যে 2 মিনিট নীরবতাও পালন করা হয়। স্বাধীনতা আন্দোলন ও তার পরবর্তী যুদ্ধগুলিতে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেখানে কি হয়, শহীদ সৈন্যদের প্রতি এইভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাহলে আমরা এই আজকে 26শে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবসের যে গুরুত্ব সেটা ভালো করেই উপলব্ধি করতে পারি, এবং আমাদের ভারতবাসীর পক্ষে এটা একটা অত্যন্ত গর্বের বিষয়, যেখানে সংবিধান কার্যকর হওয়ার পাশাপাশি কিন্তু বিভিন্ন সৈন্যদের উদ্দেশ্যে যে একটা শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন সেটাও কিন্তু করা হয়ে থাকে। এই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় রাজধানী নতুন দিল্লিতে কুচকাওয়াজ হয়, যেই রাষ্ট্রপতির আবাসস্থল ভবনের নিকটবর্তী রাইসিনা হিল থেকে সেটা ইন্ডিয়া গেট পর্যন্ত যায়। আচ্ছা, এই প্রজাতন্ত্র দিবসে 2024-এর প্যারেড অনুযায়ী যদি দেখি, প্যারেড থিমের মধ্যে একটি বিকশিত ভারত, অন্যটি ভারত লোকতন্ত্রের মাতৃকা। অর্থাৎ আমাদের এই বছর প্রজাতন্ত্র দিবস 2024-এর বিশেষ থিম কি, বিকশিত ভারত বা ডেভেলপ টু ডেভেলপ ইন্ডিয়া, এবং অন্যটি হচ্ছে ভারতের লোকতন্ত্রের মাতৃকা। অর্থাৎ লোকতন্ত্রের মাতৃকা হচ্ছে এই বছরের থিম। সকাল 10:30 নাগাদ নয়াদিল্লির কর্তব্যপথে এই প্যারেড শুরু হয় এবং সেই 1.5 ঘন্টা ধরে চলে এই অনুষ্ঠান। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে কিন্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর এই বছর আমরা যদি বলি প্রজাতন্ত্র দিবস কিন্তু 75তম দিবসে পদার্পণ করলো, অর্থাৎ এটি 75তম প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয় বা উদযাপন করা হচ্ছে কি, এটা 75তম প্রজাতন্ত্র দিবস আমাদের কাছে। তো এই যে বিশেষ তথ্যটা বা আমাদের আজকের দিনের যে গুরুত্বটা তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, এবং এটাকে আরো বেশি বেশি করে শেয়ার করো, ফলো করো। এইরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে আমি পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে আরো নিয়ে আসবো, যেগুলো তোমরা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এবং যে প্রত্যেকটা দিন, এই প্রত্যেকটা দিন ভারতবর্ষে বা
আমরা যদি আন্তর্জাতিক ক্ষেত্রে দেখি যে গুরুত্বপূর্ণ দিকগুলোকে আমরা তুলে ধরি আমাদের নোট স্টাডি চ্যানেলের মধ্য দিয়ে, সেগুলোকে তোমরা অবশ্যই শেয়ার করো। এর মধ্যে যদি কোনো কিছু তথ্য জানতে চাও, যেমন সামনেই তোমরা কেপিএসআই এক্সাম আছে, সেই এক্সামের জন্য কিন্তু প্রত্যেকদিন আপডেট যাচ্ছে, সেগুলোকে ফলো রাখো। আর আমাদের নোট স্টাডি তরফ থেকে কিন্তু নতুন পাওয়ার প্যাক কোর্স লঞ্চ করেছে, সেটাতে অ্যাডমিশন হয়ে যাও। মাত্র 500 টাকায় কিন্তু তোমরা এই কোর্সটা পাবে। অল টোটাল যেমন WBCS ছাড়া বাকি সব কোর্স কিন্তু সেখানে তোমরা ফুল কম্বিনেশন পেয়ে যাবে। তো তোমরা আজকে যে দিনটা ভালো করে সেটাকে উপলব্ধি করো, এবং ততক্ষণ আজকে আমি এইটুকুই রাখলাম। আরো পরবর্তী ক্লাসে দেখা হবে, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন তথ্যের জানার মধ্য দিয়ে। তো আজকের মতো এইটুকু। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়তে থাকো। অল দ্য বেস্ট।